হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 7টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই আর এই যে তালা চাবি যা ছিল সব খুলে নিলাম। আর ওয়েদার দেখতে পাচ্ছ একদম, মানে কি বলবো, রোদ্দুর ওঠেনে মেঘলা হয়ে আছে। হয়তো আজকেও সারাদিনটা এইভাবেই কাটবে বৃষ্টি বৃষ্টি করে। তো রোদ্দুর উঠলে আর কি ডেলি যে পরার জামাগুলো থাকে সেগুলো একটু শুকনো করতে সুবিধা হয়। তো একদমই রোদ্দুর উঠছে না, এই 3-4 দিন হলো একদম কি বলবো সূর্যি মামার দেখা নেই। তো যাই হোক, আমাকে তো আমার কাজ করতে হবে। এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি, এখন ব্রাশ করব। তো হাজব্যান্ড আর মেয়ে ওরা এখনও শুয়ে আছে, তো আমি ডাকবো। আমার কিছুটা কাজ আগে আগিয়ে নিই, তারপরে মানে ওই ভাত বসিয়ে দেব, চায়ের আর কি জল মেপে সব তোড়জোড় করে নেব, জোগাড়টা করে নিয়ে তারপর হচ্ছে হাজব্যান্ডকে ডাকবো। তো উঠলে একসঙ্গে আর কি চা খাবো। আর রান্না তো সব আগের দিন রাত্রিবেলা কেটে রেখে দিয়েছি। যা যা আজকে রান্না হবে সবটাই কেটে রেখেছি। তো কি কেটে রেখেছি না রেখেছি সেটা তোমাদের একটু পরে আর কি বলছি, আর কি কী রান্না হচ্ছে সেটা তোমাদের একটু পরে বলছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর গাছে দেখো 9টা না 10টার মতো ফুল হয়েছে। তো গাছে পুরো মানে কি বলবো, গাছটা পুরো ফাঁকা, একটাও পাতা নেই, কিন্তু ফুলে পুরো ভরে গেছে। আর এই সময় থেকেই আর কি ফুলে মানে ফুল গাছের মধ্যে যে পোকাগুলো হয়, ওই সাদা সাদা পোকাগুলো, সেটাই দেখছি আবার শুরু হয়ে গেছে। প্রতিটা ডগে দেখছি ধরে নিয়েছে। জানি না এগুলো কি দিলে নষ্ট হবে, মানে পোকাগুলো আর কি। তো যাই হোক, এখন তো ফুল ফুটছে, আর যে কুঁড়িগুলো ধরেছে এখন কিছুদিন ফুল হবে, তারপর আবার ওই যে পোকা লেগে গেছে গাছের মধ্যে, বেশি দিন আর ফুল হবে না। যে কটা আর কি কুঁড়ি আছে সেগুলো হয়েই দেখবো গাছ ভর্তি পোকা হয়ে গেছে। তো যাই হোক, এই যে রান্না বান্না বসিয়ে দেব। তো এদিকে হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। এই কড়াটা করে কালকে লুচি করেছিলাম, তো কড়াটার মধ্যে এখনও তেল আছে, যেহেতু কালকে গরম ছিল তো তেলটা ঢালা হয়নি। আর পোড়া তেল আর এমনি ভালো তেল আলাদা আলাদাভাবে রাখি, আমি একসঙ্গে মেশাই না। তো এই তেলটা ভাবছি ঢেলে নেব, নিয়ে আর ভাত হয়ে গেলে দুটো কড়া বসিয়ে দেব। দেখবে তাড়াহুড়োর সময় দুটো কড়াতে বসালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তো সুবিধাও হয়। তবে ভাতটা না হওয়া পর্যন্ত দুটো কড়া বসাতে পারছি না। তো ভাত বসিয়ে দিয়ে চা করব, চা খেয়ে তারপরে হচ্ছে রান্না একদিকের কড়াই যতটুকু হয় হবে, তারপরে ওই দুদিকে গ্যাস জ্বেলে দেব। আর আজকে ভাবছি একবারে দুবেলা তরকারিটা করে নেব, নইলে আবার সেই রাত্রিবেলা কি রান্না হবে না হবে সেই চিন্তা করতে হবে। তো হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম রাত্রিবেলা শোয়ার আগে যে আর কি সবজিটা কাটার আগে যে দুবেলার রান্না একবারে করে নেব, তাহলে আমারও একটু সুবিধা হয়। প্রত্যেক দিন দুবেলা করে রান্না করতে আমার আর ভালো লাগে না। তবে ইদানিং একটু মানে দুবেলা রান্নাটা একটু কমেছে, হয় শুধু রুটি করছি, নয় এক একদিন মুড়ি খেয়ে নিচ্ছি। এইভাবেই আর কি কাটাচ্ছি, ভালো লাগছে না এই কয়েকটা দিন মানে দুবেলা ধরে রান্না করতে। তো আজকে ওই দুবেলার রান্নাটা করে নেবো, রাত্রিবেলা শুধু কয়েকটা রুটি করে নেব, তাহলে হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে চা বসিয়েছি। আর আজকে রান্না করব এই যে ঢ্যাঁড়সের আর ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি করব, তো যেটা আমার হাজব্যান্ড খাবে দুবেলা ধরে। আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, সেটা হচ্ছে আমার আর মেয়ের জন্য। মাছ তো হবে বেশি নেই, ওই 4 পিসের মতো মাছ আছে। তো দুপুরবেলা 3 পিস খেয়ে নিলে 1 পিস আর থাকবে, ওটা আর কি মেয়ে রাত্রিবেলা খেয়ে নেবে। তো রাত্রিবেলা খুব একটা মাছ আমাদের খাওয়া হয় না, যখন থাকে তখন আর কি খেতে হয়, নইলে খুব একটা রাত্রিবেলা মাছ হয় না। আর আমাদের তো একবেলার তরকারি মানে একবেলাতেই খাওয়া হয়ে যায়, রাত্রিবেলা আবার আলাদা রান্না করতে হয়, এবেলার তরকারি ওবেলা খেতে চায় না। তবে এখন করে তো মানে ইদানিং আর কি মন মেজাজ ঠিক নেই বলে না, আমার হাজব্যান্ড এখন আর মানে বলে না যে এটা রান্না করো ওটা রান্না করো, এই করে খাওয়াও ওই করে খাওয়াও। মানে আমার দিদির এরকম অবস্থা বলে এই কয়েকদিন আর একদমই বলছে না, যেটা আর কি রান্না করছি সেটাই খেয়ে নিচ্ছে। কালকে যেই বললাম যে দুবেলার তরকারি একবারে করে রেখে দেবো, কিন্তু একবারও বললো না যে না করতে হবে না, ও বললো ঠিক আছে করে রেখে দাও, যা হবে তাই খেয়ে নেব।
তো একদিকে এই যে ভাতটা হয়ে যেতে ঢেঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে মাছের তরকারিটা বসিয়ে দিলাম। তো দুটো একসঙ্গে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ওই 8:30টার মতো বাজে। তো আমার টাইম হচ্ছে 9টা, তো 9টার আগেও মাঝে মাঝে হয়ে যায়। তো 9টার মধ্যে রান্নাবান্না করে নিলে এদিকের কাজগুলোও আমি একটু তাড়াতাড়ি সেরে নিতে পারবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোটাও একটু তাড়াতাড়ি দেওয়ার মানে ব্যাপার আছে, যেন বৃহস্পতিবার মানে যেন একটু উৎসব উৎসব ভাব। তো মা লক্ষ্মীর পুজো বৃহস্পতিবার যেহেতু, আমার হাজব্যান্ড ফুল তারপরে হচ্ছে সন্দেশ সবটাই এনে রেখে দিয়েছে। আর বাসনগুলো অনেক দিন মাজা হয়নি, তো সেই ননদের মানে কি বলবো, যেই থেকে আর কি শরীর খারাপ সেই থেকে ঠাকুরের বাসনটাও মাজা হয়নি। আসলে মন ঠিক নেই বলে না ঠিকঠাকভাবে আর কি কাজগুলো করা হচ্ছে না। আর এক সপ্তাহ আর কি ননদ ভর্তি ছিল, আর পরের সপ্তাহে মানে সামনের সপ্তাহে যেটা গেল ওটা তো আমাকে তো মাজতে ছিল না, তো তাই জন্যে মাজা হয়নি। তো এই সপ্তাহে আগে মাজতে হবে। ঠাকুরের বাসনগুলো একদম কালো হয়ে গেছে। পেতলের বাসন দেখবে যত চকচক করবে তত দেখতে ভালো লাগে, আর পুজো দিতেও ভালো লাগে। আর আমার কিন্তু বাসন খুব একটা কালো হয় না, আমি যেহেতু প্রতি সপ্তাহে বাসন মাজি, আর এইবারে 2 সপ্তাহ হয়ে গেছে, অসুবিধা ছিল বলে মাজা হয় না, তো আজকে মাজতে হবে। তাই আর কি তাড়াতাড়ি করে দুটো রান্না আর কি একসঙ্গে বসিয়ে দিলাম। ওদিকে ঢ্যাঁড়সের ঝালটা জল ঢেলে দিয়েছি। আর এই যে দেখো, ভাবলাম তাড়াতাড়ি কাজ শেষ করে পুজোটা করব, আর দেখো কি অবস্থা, দেখো গ্যাসটা ঠিক সময় শেষ হয়ে গেল। আর একটুখানি থাকলে আর কি আমার রান্নাটা হয়ে যেত। মানে বলে না যে যখন তাড়াতাড়ি করি তখনই দেখবে কাজের মানে কি বলবো উল্টোপাল্টা হয়ে যায়, মানে যেটা ভাবি সেটা হয় না সব সময়। ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে পুজোটা তাড়াতাড়ি সেরে নেবো, কিন্তু সেটা আর হলো না। তো আবার শেষমেশ কী করলাম, কেরোসিন তেল ছিল সেটাই আবার জনতাতে ঢেলে আর এখন এই যে ঢ্যাঁড়সের ঝালটা করলাম। আর আধ ঘন্টাও না, 15 মিনিটের মতো যদি গ্যাসটা জ্বলতো তাহলে আমার রান্নাটা হয়ে যেত। আর এদিকে দেখো না, মশলাটা ওই গ্যাসের মধ্যে বসানো ছিল, গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তারপর আর নাড়া হয়নি। তো মানে রসুনটা আর পেঁয়াজটা একদমই কালো কালো হয়ে গেছে, পুড়ে মতো গেছে। তো ভাবছিলাম যে এটা দিয়েই রান্না করব নাকি আবার মানে মশলা আবার আলাদা করে কষবো। তো এটাই কি চিন্তা ভাবনা করছিলাম, যদি আবার পোড়া গন্ধ ছাড়ে তরকারিতে। তো আবার ভাবলাম থাক, যা হয়েছে হয়েছে, এমনিতেও লেট হয়ে যাচ্ছে পুজোর মানে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি পুজো দিই, তো লেট হয়ে যাবে। এমনিতে জনতাতে দেখবে একটু আস্তে আস্তে হয়, ভালো হয় রান্না, কিন্তু খুব আস্তে আস্তে হয় তরকারিপত্র রান্না করলে। তাই আর কি আর আলাদা করে মশলা করলাম না, ওই মশলাই আর কি করে নিলাম। তো মশলাটা কষে নিয়ে আলুগুলো দিয়ে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। মাছটা দিয়ে একবার চাপা দিয়ে দিলাম। আর এই গ্যাসটা যেহেতু রান্না হয়েছে কিছুটা, তো ওদিকে রান্নাটা হচ্ছে আর আমি এদিকে গ্যাসটা ভালো করে মুছে নেব। আজকে আবার বৃহস্পতিবার, আমরা আর কি যার থেকে গ্যাস নিই, যাকে ফোন করলে সঙ্গে সঙ্গে আর কি গ্যাস দিয়ে যায়। তো বৃহস্পতিবার তার দোকান বন্ধ থাকে, জানি না আজকে গ্যাস পাওয়া যাবে কি আর কি। তো আমার হাজব্যান্ডকেও এখনও ফোন করা হয়নি, ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড বাড়িতে এলে তারপরে ওকে বলবো যে গ্যাসটা আর কি যদি পাওয়া যায় আজকের মধ্যে, নইলে আবার কি হবে, রাত্রিবেলা রুটি করার সমস্যা। তো জনতাতে না মানে চাটু বসালে একদমই রুটি ভালো হয় না, রুটি শক্ত হয়ে যায়। চাটুটা যেহেতু খুবই মোটা, জনতা তো খুব আস্তে চলে, তো চাটু ঠান্ডা হয়ে যায় আর রুটিগুলো একদম শক্ত শক্ত হয়ে যায়। তাই আর কি হাজব্যান্ডকে বলবো যে একটু কোনো রকমভাবে যদি আর কি আজকে গ্যাসটা ব্যবস্থা করা যায়। তো ওদিকে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে আর চলে এসেছি এই যে বিছানাটা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে তারপরে তরকারিটা নামাবো। তরকারি হতে অনেক দেরি হবে, জনতাই রান্না তো একটু লেট হয়। তো যাই হোক, জনতাতে অনেকটা তেলও ঢেলে দিয়েছি, যদি আর কি রাত্রিবেলা রুটি করতে হয় সেই ভেবেই তেলটা ঢেলে রেখেছি, নইলে আবার রাত্রিবেলা আমাকে ঢালতে হবে। তো একবারে কাজ মিটিয়ে নিয়েছি যাতে রাত্রিবেলা আর না আমাকে তেল ঢালতে হয়। তো মেয়ে এখনও শুয়েছিল, ওর আবার উঠতে ইচ্ছা করছে না আজকে। আজকে আবার পরীক্ষার ছুটি আছে, বৃহস্পতিবার আজকে ছুটি আছে, কালকে থেকে আবার পরীক্ষা আছে। তো এবার যে পরীক্ষাগুলো আরম্ভ হবে আর কিন্তু একটাও ছুটি নেই, মানে সোমবার থেকে। শনিবারেও আছে, শনিবার ওরাল পরীক্ষা আছে। আর সোমবার থেকে যে পরীক্ষা আরম্ভ হবে একদম মানে কি বলবো, শনিবার পর্যন্ত না শুক্রবার পর্যন্ত টানা পরীক্ষা হয়ে তারপরে আবার কি ওরালটা আবার কবে হয় না হয়। তো কিছুগুলো মানে কিছুটা বইয়ের ওরাল তো শনিবারে হয়ে যাবে, 4টের মতো ওরাল। তারপরে বাকি বইগুলো আবার কবে নোটিশ দেবে দেখা যাক, কবে করাবে। পরীক্ষা শুক্রবার পর্যন্ত হবে, লেখা পরীক্ষা।
কাটার। তো এদিকে আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, মেয়ে গেছে ওদিকে ব্রাশ করতে, আর রান্না হলেই ওকে তো খেতে দিতে হবে, তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। জনতায় রান্না করতে আমার একদমই ভালো লাগে না, তবে কাঠের জালে রান্না করতে বেশ ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাঠের জালে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম হয়। আমার তো বেশ ভালোই লাগে। মা তো জানো আমার মায়ের বাড়িতে কাঠের জালেতেই বেশিরভাগটা রান্না হয়, যেহেতু মানে কী বলবো অভাবের সংসারে সব সময় গ্যাস তোলা হয় না। ওই যখন গ্যাস শেষ হয়ে যায় তার 1 মাস 2 মাস পর পয়সা জোগাড় হলে তারপরে গ্যাস তুলতে। এবারেই দেখো না গ্যাস শেষ হয়েছিল কবে, তো 3-4 মাস পর গ্যাসটা তুললো, রান্না পুজো আসছে বলে আর কি মা গ্যাসটা তুললো। এই হচ্ছে আমার মায়েদের সমস্যা। তো রান্না বান্নার খুবই সমস্যা, গ্যাস শেষ হয়ে গেলে ঝট করে তুলতে পারে না পয়সার জন্যে। তো এবারে বাপি বাইরে ছিল বলে তবু গ্যাসটা তোলা হয়েছিল তাড়াতাড়ি। আর সবথেকে বড় কথা কী বলো তো, গ্যাস শেষ হয়ে গেলে আমার মায়ের চা করার খুব অসুবিধা হয়। তো প্রতিবারেই ভাবি যে মাকে একটা জনতা দেবো আর কি, তো কিন্তু হয়ে ওঠে না জানো তো। এবারে যদি আমি জামাই ষষ্ঠীর সময় একটা মাকে জনতা দিতাম, মা কিন্তু অনেক খুশি হতো। এই যে শাড়ি দিয়েছি, মা কিন্তু একটু আর কি খুশি হয়নি বলতে মায়ের কোনো আর কি শাড়ি টাড়ির প্রতি অত নেই। বলছিল যে শাড়ি কেন দিলি, সায়া ব্লাউজটা দিয়েছিস তবু ঠিক আছে, শাড়িটা নাই বা দিতে পারতিস। আমি এখন ভাবি মাঝে মাঝে যে শাড়িটা না দিয়ে যদি আমার মাকে একটা জনতা দিতে পারতাম তাহলে আমার মা একটু কাজে আর কি হেল্প হতো, মানে ওই চাটা করে একটু খেতে পারতো, ম্যাগি চা। কুটুর জন্য সমস্যা, মাঝে মাঝে ম্যাগি খাবার বায়না করে, গ্যাস শেষ হয়ে গেলে সেই উনুনের মধ্যে ম্যাগি করতে খুব বিরক্ত লাগে জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। ঘর দালান সব ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে ঘরটা এখন মুছে নিলাম পরিষ্কার করে। আর বাইরে কিন্তু মাঝে সাঝে বৃষ্টিও হচ্ছে, ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে, এই হচ্ছে। কবে আবার রোদ্দুরের মুখ দেখবো জানি না, তো একদম ভালো লাগে না। পরপর যদি এরকম রোজ রোজ মেঘলা করে একদমই ভালো লাগে না। তো দেখো এই যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তো মাঝে মধ্যে হচ্ছে বলে উঠোনটা খুব একটা ভেজে নে, তবে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে একবার বৃষ্টি হয়ে গেছে। তো এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর দেখো কত শামুক বেরিয়েছিল দেখেছো তো। একটু যদি সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হয় উঠোন একদম ভরে যায় শামুকে। তো আমি কি করেছিলাম, আমি না আমার মেয়ে আবার কী করেছিল, শামুকগুলোর মধ্যে নুন দিয়ে দিয়েছিল, আর শামুকের যে একটা আঠা, তো সেগুলোই আর কি গড়িয়ে গড়িয়ে উঠোনময় হয়ে গেছিলো। তো এটা খুব বিষাক্ত, যে জায়গায় লাগে সেই জায়গায় ঘা হয়ে যায়। তাই জন্য আমি আবার কি করলাম বলো তো, এই যে উঠোনটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম, নইলে আমার হাজব্যান্ড মেয়ে ওরা তো খালি পায়ে মাঝে মধ্যে আর কি হাঁটাচলা করে, তো তাই জন্য একটু ধুয়ে দিলাম। আর এই যে আমার বাসনপত্র সব মাজা হয়ে গেছে, তো বাসনগুলো ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের উপর করে রেখেছি, এখনও পর্যন্ত মোছা হয়নি। পিতম্বরী দিয়ে মানে বাসন মাজলে না বাসনটা মুছতে হয়, নইলে আবার কালো হয়ে যায়। তো একটু জলটা ঝরে এলে তারপরে মুছবো। ততক্ষণ এই যে গাছে তো গাছ ভর্তি ফুল এসছে, তো ফুলগুলো আগে তুলে নিই, তারপরে আর কি গাছ মানে বাসনগুলো মুছবো। আর তাড়াতাড়ি করছি যাতে বৃষ্টি আসার আগে আমি পুজোটা করে নিতে পারি। বৃষ্টি এলে বাইরের এই ঠাকুরকে মানে মনসা ঠাকুর আর হরি ঠাকুরকে খেতে দিতে পারি না বৃষ্টি পড়লে, তাই আর কি তাড়াহুড়ো করছি। আর বাসনটা মাজতে বসেছি কখন, আসলে 2 সপ্তাহ মাজা হয়নি, তো বাসনগুলো খুবই নোংরা হয়ে গেছিলো, তো অনেকটা সময় লেগে গেছে, প্রায় পৌনে 1 ঘন্টার মতো সময় লেগেছে বাসনগুলো মাজতে। তো চলো এখন হচ্ছে পুজোটা শুরু করি। তো পুজো করার সময় আমি খুব একটা ভিডিও করি না, তো এখনও পর্যন্ত পুজো আরম্ভ করিনি, তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। এই যে দেখো বাজার থেকে তো ফুল এনেছে, তার মধ্যে গাছের এত ফুল হয়েছে, আজকে ঠাকুরের আসনটা একদম ফুলে পুরো ভরে যাবে। আর ঠাকুরের আসনটাও দেখতে সুন্দর লাগে যত বেশি ফুল দিয়ে পুজো করি। আর আর বাসনগুলো দেখো একদম চকচকে করে নিয়েছি। তো চলো প্রত্যেকটা ঠাকুরের গলায় এখন মালা পরিয়ে দিই। আর জবা ফুলের প্যাকেটটা কালকে খোলা হয়নি, তো বাঁধা অবস্থাতেই ছিল, তো তাই জন্য একটাও জবা ফুল এখনও ফোটেনি, আর ফুটবেও না এগুলো। তো প্যাকেটটা যদি খোলা থাকতো তাহলে সব জবাগুলো কিন্তু ফুটে যেত। তো আগের দিন আনা থাকে, তো তাই জন্য কুঁড়ি থাকে। আর এই যে দেখো এখন এই সমস্ত ঠাকুরগুলোকে মালা পরিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে পুজো দেব।
এর মধ্যেই কিন্তু মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, মানে চান করতে যাওয়ার আগে ও খেয়ে নিয়েছে। আর এখন ওই যে বিছানায় বসে বসে আমার পুজো করা দেখছে, আমি কিভাবে আর কি পুজো করি। ওকেও তো মাঝে মধ্যে পুজো করতে হয়। আর দেখো ঠাকুরের আসনটা একদম ফুলে ফুলে ভরে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এখন ওই যে 2:30-2টোর মতো বাজে। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, বাইরের ওয়েদারটা একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে যেন সন্ধে হব হব। বাইরেটা দেখে বুঝতে পারবে না, দালানটা দেখলে বুঝতে পারবে। এই যে দেখো পুরো অন্ধকার, দুপুরবেলাতেও মানে ঘরের চারিদিকে লাইট জ্বেলে দিতে হচ্ছে, এতটাই অন্ধকার হয়ে গেছে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাত্রির ওই 8:30-8টার মতো বাজে। একটা পাখি না সেই বিকাল থেকে আমাদের ঘরে ঘুরঘুর করছে, বেরোতে পারছে না, নাকি রাস্তা ভুলে গেছে বুঝতে পারছি না। তো এখন আবার এই কাজের ঘরে ঢুকে পড়েছে। আর কাজের ঘরে ঢুকে যদি কাজের ওপর পটি করে দেয় তো কাজটা তো আর চলবে না, সেই কাজের দাম মাল সব আমাকে দিতে হবে। তাই আর কি একে মানে বাইরে বার করানোর জন্য আমি ভেতরে আর কি দাঁড়িয়ে আছি, আর ওকে একটু একটু তাড়া দিচ্ছি যাতে ও বাইরে বেরিয়ে যায়, কিংবা ও ঘরের দিকে যেতে পারে। হয়তো রাস্তা ভুলে গেছে মনে হয়। তো পাখিটাকে দেখে সেরকমই মনে হচ্ছে, না কিছু বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। টাটা।